ঋণ পরিশোধ না করায় পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের কালিকাকাপুর গ্রামের ১২ জনের নামে ২০২০ সালে নোটিশ পাঠায় বাংলাদেশ কৃষি ব্যাংকের কেশবপুর শাখা। নোটিশে টাকার অঙ্ক উল্লেখ করে তার নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধের জন্য বলা হয়। ব্যাংকের দেয়া তথ্য মতে ২০১৪ সালে এসব ঋণ প্রদান করা হয়েছে। নোটিশ প্রাপ্তদের মধ্যে কেতাবউদ্দিন হাওলাদারের ৩ ছেলে জবেদ আলী, হজরত আলী ও রহম আলী। ৩ জনই মারা গেছেন স্বাধীনতার আগে। অথচ ২০১৪ সালে জবেদ আলীর নামে ২৫ ও ৩০ হাজার টাকার দুটি, হজরত আলীর নামে ৪৫,০০০ ও রহম আলীর নামে ৫০,০০০ টাকা ঋণ নেওয়া হয়েছে। একই এলাকার মোহাম্মদ জয়নাল হাওলাদার মারা যান ১৯৬৯ সালে। তার নামেও ৪০,০০০ টাকার কৃষি ঋণ তোলা হয়েছে। তাদের মৃত্যুর সময় ওই এলাকায় কৃষি ব্যাংকের কোনো শাখাই ছিল না। তবে তারা ঋণ নিলেন কিভাবে? তাদের নাম ব্যবহার করে কারা ঋণ তুলছেন, এমন প্রশ্ন ভাবিয়ে তুলছে স্বজনদের। বিষয়টি জানার পর কৃষি ব্যাংকের কেশবপুর শাখায় অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারগুলো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কৃষি ব্যাংক থেকে একটা নোটিশ এসে আমি নাকি ঋণ আনছি, কিন্তু আমি ব্যাংকে কোনোদিন যাই না, আমি ঋণ আনিও নাই। ঠিক আছে, তারপরে এই নোটিশটা আমি রাখলাম। রাখার পর আমি কিছুদিন পরে ব্যাংকে গেলাম। ব্যাংকে যাইয়ে দেখি যে ঠিকই আমাকে বলে যে আমার নামে লোন আছে। আমার দাদার নাম জাবেদ আলী হাওলাদার, হে মারা গেছে স্বাধীনের আগে। তার নামে লোন কিভাবে আইলো? এইটা আমরা সুষ্ঠু তদন্ত এবং এইটার বিচার আমরা চাই। অভিযোগ পেয়ে টনক নড়ে কর্তৃপক্ষের। ঘটনা তদন্তে করা হয় কমিটি। শিগগিরই বিষয়টি সুরাহার আশ্বাস সংশ্লিষ্টদের। বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি গ্রহণ করেছে এবং তদন্ত করছে সত্যতা যাচাইয়ের জন্য। এখন বর্তমানে বিষয়টি তদন্তাধীন আছে। অতি দ্রুত তদন্ত সাপেক্ষে আমরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টি জানার পরে মহাব্যবস্থাপক মহোদয় স্পট ভিজিট করেছেন এবং একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কৃষি ব্যাংকের কেশবপুর শাখা থেকে ১৪ জনের নামে মোট ৩,৪৮,০০০ টাকা ঋণ খেলাপির চিঠি দেওয়া হয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী।